ইউক্রেন কি সত্যি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যাচ্ছে, নাকি শান্তির এই ঘোষণা আরও বড় কোনো অদৃশ্য দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে? মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঘটনাগুলোর মোড় এমনভাবে ঘুরল যে বিশ্বজুড়ে বিশ্লেষকদের চোখ এখন শুধু রাশিয়া ইউক্রেন সংকটের দিকে। ২৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রেসকল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জরুরি বৈঠকের মাঝেই মার্কিন এক কর্মকর্তা জানালেন, ইউক্রেন নাকি শান্তি প্রস্তাবে রাজি, ছোটখাটো কিছু বিষয় বাকি, আর সব ঠিক হলে যুদ্ধ থামার সম্ভাবনা খুবই কাছাকাছি। কিন্তু এখানেই আসে চমক। একদিকে মার্কিনিরা বলছেন সব ঠিকঠাক, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানাচ্ছেন চূড়ান্ত হতে এখনো অনেক কাজ বাকি। দুটি বক্তব্য, দুটি ভিন্ন সুর। তাহলে সত্যটা কোনটা? বিশ্ব কি অতি দ্রুত কোনো সমাধান পাচ্ছে, নাকি আলোচনার আড়ালে চলছে আরও কঠিন দর কষাকষি? ইউক্রেনের শান্তি নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরভ জানান, জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তগুলোতে উভয় পক্ষ সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে। এখন দরকার ইউরোপীয় দেশগুলোর সমর্থন। শুধু তাই নয়, তিনি সরাসরি ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের আহ্বান জানিয়েছেন, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে, যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাবে। তাহলে কি শান্তির চাবিকাঠি এখন যুক্তরাষ্ট্রের হাতে? ট্রাম্প কি তার প্রতিশ্রুত যুদ্ধ থামানোর পথে এক ধাপ এগিয়ে গেলেন?